তাহলে কিয়ামত পর্যন্ত আদম সন্তান যত জ্ঞান অর্জন করবে তত উপরে উঠবে, এটা কমন লজিক। যত জ্ঞান শিখবে তত ক্ষমতা, রাজত্বে, সম্মানে উপরে উঠবে। এভাবেই পৃথিবীকে সেট আপ করা আছে। আর জ্ঞানে যত পিছিয়ে থাকবে তত ক্ষমতা, সম্মান এগুলোতে পিছিয়ে থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের একটা আয়াতে বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তোমাদের মধ্যে কাদেরকে সম্মানিত করেছে জানো? তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে সম্মানিত করেছে, আর তোমাদের মধ্যে যারা জ্ঞানে এগিয়ে গেছে ওদেরকে আল্লাহ সম্মানিত করেছে। তাহলে জ্ঞানে এগিয়ে থাকা সম্মানের মূল ভিত্তি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা। মসজিদে যখন জামাত শুরু হবে, ইমামকে নির্ধারণ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'লামুহুম, তোমাদের মধ্যে যে কোরআন এবং হাদিস সম্পর্কে বেশি জানে সেই ইমাম হবে, সেই নেতা হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন তালুতকে নেতা বানালেন, বানু ইসরাইলদের একটা কওম যাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছিল, তো তারা পুনরায় জেরুজালেমে ফিরতে চাইতো। তো তারা তাদের নবী শামুয়েলের কাছে গিয়ে বলল যে আমাদের একজন নেতা দেন। তখন আল্লাহ বলল, ঠিক আছে, তালুতকে তোমাদের নেতা বানিয়ে দিলাম। তখন বানু ইসরাইলরা বলতেছে, ওর না বংশমর্যাদা আছে, ওর না টাকা আছে, কেমনে ও নেতা হয়? তালুত কেমনে নেতা হয়? না ওর বংশের মর্যাদা আছে, না টাকা আছে।